নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো এই যে চাটা করে নিয়েছি, এখানে দুধ ফোটাতে দিয়েছি দিয়ার জন্য। আর সকাল সকাল আজকে একটু বেশি ভোরবেলা উঠে পড়েছি, তার একটা কারণ আছে। কারণটা বলছি। সকালবেলা উঠে ছাদের যত ঠাকুরের বাসন ধোয়া, আজকে বৃহস্পতিবার, ফুল টুল তুলে এনেছি, গাছে জল দিয়েছি, জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সব কাজ সেরে চলে এসে এই যে কর্তাকে ডেকে তুললাম, নিয়ে চাটা করেছি। আর ওদের জন্য দুধ গরম বসিয়েছি, তো চাটা খেয়ে নেবো। আর এদিকে দেখুন রেডি করে নিয়েছি, এই যে কালকে যে মাছগুলো এনেছিল, মাছগুলো এই যে জলে ভিজিয়ে নিয়েছি। মাছটা এই যে আলুটা কাটবো, আলুটা দিয়ে ঝোল করব। আর এই যে মাছের মাথাটা, ওটা দিয়ে এই যে মুগ ডাল করব। আর পটল নর্মাল যেরকম নুন হলুদ দিয়ে ভাজে ওরকমই ভাজবো। তো আজকের কারণটা হচ্ছে এতগুলো মাছও নিয়েছি, দিয়ার বাপের বাড়ি থেকে ওরা সবাই আসবে। তো এসে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে ওর বোন একটা গাড়ি কিনেছে, গাড়িটা নিয়ে আমাদের এখানে যে বজরংবলীর মন্দির আছে মাদ্রালে কাকিনাড়াতে, ওখানে পুজো দিতে যাব। তো ওর ইচ্ছে ছিল যে ওখানে পুজো দেবে, ও বজরংবলীর খুব ভক্ত। তো সেই জন্যই তা এসে ওরা আস্তে আস্তে 12টা বাজবে, তার আগে আমি রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে পুরো একদম রেডি থাকবো, এলেই বেরিয়ে যাব। তো ওখান দিয়ে পুজো দিয়ে আস্তে আস্তে বেলা নিশ্চয়ই 3টে সাড়ে 3টে বেজে যাবে, তারপরে সে কী করে রান্না করব। তাই জন্য সব রেডি করে নেবো। আর এই ডাল, পটল ভাজা, মাছের ঝোল এটাই হবে। আর ও অ্যাকচুয়ালি বলেছে ওর বোন সবাইকে নিয়ে হোটেলে খেতে যাবে, কিন্তু এবেলা বাবানের অফিস আছে, ওয়ার্ক ফ্রম হোম যেহেতু, তো ওই জন্য যেতে পারবে না। গেলেও হয়তো পুজোর টাইমে ওই 1-2 ঘন্টার জন্য যাবে, যদি যায় তো চলে আসবে, খেতে যাওয়ার মতন টাইম হবে না। তো বিকেলবেলা আমরা কোথাও যেতে পারি, তো সেই জন্য এবেলা এই সিম্পলের মধ্যে রান্না বান্না। তো যাই, চাটা এবার খেয়ে নেই। সারাদিন সাথে থাকুন, যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, উৎসাহ দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো যাই এবার চাটা খেয়ে নিই। চা ফাঁকে চলে এসেছি, এবার একটু মুগ ডালটা ভেজে নেবো, কড়াইতে দিয়ে দিয়েছে ডালটা। হ্যাঁ, ডালটা সেদ্ধ করে যে নামিয়ে নিয়েছি, ফুটানো হয়ে গেছে। মাছের মাথাটা পরে ভেজে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পটল কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো পটলগুলোকে ভেজে নেবো। পটলগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি, মাছও আমার ভাজা হয়ে গেছে। এবার যেটা করব সেটা আলুগুলো ভেজে একবারে ফোড়ন দিয়ে বসাবো। তো দিয়ে দিচ্ছি আগে দুটো শুকনো লঙ্কা, জিরে, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ভেজে একবারে আদা বাটা দিয়ে ঝোল বসিয়ে দেবো। আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা 1 চামচ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, আমি জল দেবো। যে আমার আলু দিয়ে মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি, পটল তো আগেই ভাজা হয়েছিল। আর এই যে মাছের মাথাটা ভেজে মুগ ডালটাও বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, ফুটে উঠলে নামিয়ে দেবো। এই যে চলে এসছে গাড়ির মালিক, মালকিন, মালকিন বলবো না মালিকই বলবো। আমরা এখনো যেতে পারি, আমিও পুরো রেডি। এই যে ও চলে এসছে, দিয়া এখনো ওপর থেকে নামেনি, বাবানও নামেনি। তো আমরা এবার বেরিয়ে পড়বো, যাব সেই পুজো দিতে বজরংবলী মন্দিরে। বজরংবলীর খুব বেশি বড় ভক্ত, তো ও গাড়ি কিনে ওই জন্য বজরংবলী মন্দিরেই এসছে পুজো দিতে। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, দেখাবো মন্দিরে পুজো দেওয়া। এই যে সবাই রেডি, একে তো আগে এই যে দিয়াও রেডি, দেখুন শাড়ি পরেছে, কি সাউথ ইন্ডিয়ান নায়িকা। বাবান রেডি, বাইরে সব আছে। তো আমরা এবার বেরিয়ে যাই।
হ্যাঁ টোটো ধরে ফেলেছে। কে কে যাবে টোটোতে? বাপি আমি। এই যে আমরা তিনজনের পেছনে, এরা দুজন সামনে, আরো দুজন আছে টোটোতে। এই প্রায় চলে এসেছি আমরা কাছাকাছি। এই যে আমরা চলে এসেছি মাদ্রালে, এই যে হনুমান মন্দিরে। জিজ্ঞেস করে আসবো এখানে সব প্রসাদের ডালি নেওয়ার জায়গা। এখানে গণেশজির মূর্তি। পুজো দেব, ভোগ প্রসাদ, ফুল, চূর্ণি, একটা বড় তুলসী পাতার মালা সব নিয়ে নেওয়া হয়েছে। তো এবার এই যে যাবো সামনে গিয়ে পুজো দিতে। এনে ধর, হ্যাঁ তুলসী মালা। এখানে মহিলারা কেউ ছুতে পারবে না, এই যে লেখাই আছে। ছেলে মানুষরা তারা পারবে। দে ওর কাছে সিঁদুর একটা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। দেখুন এখানে একটা বড় ঝিল মতন আছে, সেটা দেখাই। ওই মাথা অব্দি, অনেক বড় না পুকুর, পুকুর নয় এটা ঝিল। আবার ইও চলে রাখো এগুলো। হ্যাঁ স্পিড বোট, ওই যে স্পিড বোট ওখানে রাখা আছে। আর এরা মাছ ধরে এই যে এটার মধ্যে চালিয়ে। কদম গাছ। এই যে আমাদের সবার পুজো হয়ে গেছে। সারাটা দিন আজকের এত বৃষ্টি, এত বৃষ্টি, সারাদিন বৃষ্টিতে আমরা কোথাও বেরোবার প্রোগ্রাম ছিল, যে মতো বলেছিলাম যে ছুটকি জয় আমাদেরকে নিয়ে যেত হোটেলে, কিন্তু বেরোতেই পারলাম না। দেখুন এত হোটেলে শেষমেশ খাবারই অর্ডার দিয়ে নিয়ে আসতে হলো। যে অর্ডার করে খাবার দাবার নিয়ে আসা হয়েছে, বৃষ্টিতে কোথাও বেরোনো যায়নি, তোর জন্য বাড়িতেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম। ওটা কি ওরকমই রাখবি উল্টে? তুই ডাকে খাবে। তুমি এই কোনটায় বসতে পারবে? হ্যাঁ হ্যাঁ। সবার বিরিয়ানি নয়, দাদা বৌদির বিরিয়ানি, কিন্তু সবাই বিরিয়ানি খাবে না। 4 জনের জন্য বিরিয়ানি। কে কে যেন? জয়, বাবান, দিয়ার মা আর দিয়ার বোন, আর আমি, দিয়া, দিয়ার বাবা আর আমার কর্তা, আমরা 4 জন হচ্ছে। তন্দুরি রুটি আর মাটন কোরমা, আর একটা কি রে? মটন কোরমা আর একটা কি? এটা কি আছে? এটা দো পেঁয়াজা। ও মাটন দো পেঁয়াজা। তো আমরা যেতে পারলাম না বৃষ্টির জন্য, শেষমেশ আমাদের বাড়িতেই পার্টি চলছে। সবার মোটামুটি খাওয়া হয়ে গেল। এই যে দিয়াও খেয়ে উঠে গেল।
তো আমি এবার নিয়ে বসে পড়েছি তন্দুরি রুটি। আমি বিরিয়ানির দলের নই, তাই জন্য তন্দুরি রুটি, এটা মাটন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে মাটন কোরমা। তো খেয়ে নিই। হ্যাঁ না, আগে খাবার খাই। এই যে খেয়ে হেলান দিয়ে বিরিয়ানি খেয়ে গড়িয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন ওরা বেরিয়ে যাবে, অনেকটা রাত হয়ে গেছে। কটা বাজে? 10:11 বেজে গেছে। যাই হোক, খেতে তো রেস্টুরেন্টে খেতে গেলে তো একটু তো টাইম লাগবেই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি। তো যাই হোক, খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ওরা বেরিয়ে যাচ্ছে। দারুণ দারুণ পার্টি হলো। হ্যাঁ, বৃষ্টিতেও বাড়িতে বসে দারুণ পার্টি জমলো। জলের বোতলটা নিবি তো? ছুটকি গাড়িটা খুব সুন্দর হয়েছে। দেখি গাড়ি পুজো, এই যে গাড়ি পুজো দেওয়া হয়েছে। হ্যাঁ, দারুণ দারুণ ট্রিট হলো। আমাদের পার্টি বাড়িতে বসেই দারুণ জমলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11টা দিকে সবাই যায়। হ্যাঁ, এই তুমি গোলঘরে দেখ, লাইট কেমন নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়েছিস? ওটা বাজে দেখ, ভিডিওটা নিয়ে যাই আমাদের। এই তো এখানে পেয়ে যাবে ভিডিও। সব নিয়েছিস তো, সবার ফোন কর।